গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ এসপি চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ছুটির দিন। দেখো সকাল থেকে কীরকম পরিমাণে বৃষ্টি পড়ছে, আর বর্ষাকাল বৃষ্টি তো হবে, এটাই তো স্বাভাবিক। তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে তেমন কিছু করিনি, খেয়ে নিয়েছি সবাই মিলে ছাতুর শরবত। আর লাঞ্চে বানাবো ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা। তো মাটন কষা না, সরি, মটন দিয়ে আলুর ঝোল করব অল্প অল্প। তো এই যেখানে মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, আর এদিকে মশলাটাও মটনের রেডি হয়ে গেছে। এখানে মিক্সিতে মশলাটা পুরো বেটে নিয়েছি, আর এদিকে আলুটা ততক্ষণ ভাজা হয়ে যাক। আলুটা ভাজার পর পেঁয়াজ রসুন সব ভাজবো, ভেজে মটনটা বানাবো। আর এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ যেগুলো সবুজ সবুজ, সেগুলো একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি। দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর এদিকে আমি রাইসের জন্য জলটাও বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক, এদিকে মাংসটা হতে থাক। আর গতকাল পনিরের তরকারি করেছিলাম, তো এই জন্য কিছুটা পনির এখানে আমি কিউব করে ছোটো ছোটো করে ভেজে রেখে দিয়েছি, এটা ফ্রাইড রাইসে দেবো। আর সবজি তো দেখেছই কাট করা হয়ে গেছে। তো এখানে জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর দেবো সাদা তেল। এবারে চালগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে গরম জলের মধ্যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি, কেননা আলুগুলো একটু কষিয়ে নিয়েছি মাংসের সাথে, তারপরে রেখে দিয়েছি। আর মাংসের মধ্যে আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কয়েকটু করে পেঁপে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে তেল ছেড়ে দিয়েছি, এবারে জল দিয়ে দেবো। অপরদিকে ফ্রাইড রাইসটা সবজিগুলো ভেজে নেবো। এখানে সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি ঘি, আর এখানে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়েছি। এখান থেকে এবারে সবজিগুলো যে কাট করে রেখেছিলাম, প্রথমেই ভেজে নেবো গাজর, তারপরে দিয়ে দিলাম বিনস। এগুলো হালকা ভাজা হয়ে গেল, এর ওপর দিয়ে দেবো ক্যাপসিকাম। আর দেখো এখানে গরম জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা মানে মাংসটা এখানে ফুটছে, ওদিকে হতে থাক। আর এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এটাকে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কাজু কিশমিশ, ও পনিরটা দিয়ে দিলাম আগে, তারপরে কাজু কিশমিশ দিয়ে দেবো। এরপরে ভাতটা দিয়ে দেবো, ভাতটা দিয়ে এটাকে নাড়বো, হালকা হাতে নাড়তে হবে যাতে চালগুলো না ভেঙে যায়। আর এবারে দিয়ে দেবো অল্প করে চিনি। এখানে একটু লবণটা কম লাগছিল বলে আমি একটুখানি লবণ দিয়েছি। আর দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তো কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইস। আর এইদিকে মাটন। তো এবারে আমরা খাওয়া দাওয়া করব, তো প্লেট সাজিয়ে নিচ্ছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।
লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।